সত্যকে নিশ্চল জগতের মধ্যে নিঃশেষ করে রাখেনি, যা তাকে ছাড়িয়ে দিয়ে তাকে অনন্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই যে কেবলমাত্র গভীররূপে অপরত আপনাকে অনাগতের অভিমুখে প্রকাশ করে চলেছে তা নয়, এর আরো একটি ভাব দেখছি। এর একদিন সঙ্গে হাত দিয়ে ব্যষ্টির সঙ্গে সংস্কৃতি যোজনা করছে। আমার মধ্যে যে একটি সমগ্রতা আছে, তার সঙ্গে একটি জ্ঞান আছে। সে জানছে আমি হচ্ছি আমি। যেটি আমার নিজের মধ্যে দেখছি, ঠিক এইটাই আবার সমাজের মধ্যে দেখছি। সমাজ সত্তার ভিতরে একটি শক্তি বর্তমান, যা সমাজকে কেবল বর্তমানে আবদ্ধ করছে না, তাকে তার ভাবের পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যক্তিগত স্বার্থকে সমষ্টিগত মনোবলে পরিণত করাটা যে কেবল যন্ত্রবৎ জনশাসনে গড়ে উঠছে তা নয়, এর মধ্যে প্রেম আছে। মানুষের সঙ্গে মানুষের মিলনে একটা রস আছে। এই যে বৃহৎ আমি, সামাজিক আমি, স্বাদেশিক আমি, মানবিক আমি, এই প্রেমের জোর এত যে এই চৈতন্য যাকে যথার্থভাবে উদ্ধার করে, সেই বৃহতের প্রেমে নিজের ক্ষুদ্র আমি, সুখ দুঃখ, জীবন মৃত্যু সমস্ত অপারে উৎস করে। সমগ্রতার মধ্যে এতই আনন্দ, বিচ্ছিন্নতার মধ্যে দুঃখ দুর্বলতা। তাই উপনিষদ বলেছে ঘুমায়ুর সুখাম নারতে সুখমস্তি। বিশ্বব্যাপী সমগ্রতার মধ্যে ব্রহ্মের শক্তি কেবল যে সত্যের সত্য ও মঙ্গলের মঙ্গল রূপে আছে তা নয়, সেই শক্তি অপরিমেয় আনন্দ রূপে বিরাজ করছে। রবীন্দ্রনাথ রাজা রামমোহনকে বলেছেন ভারত পথিক। তার মধ্যে রবীন্দ্রনাথ দেখেছেন ভারতীয় সাধুদের সাধনা ধারা, সমগ্রতা বোধ ও সমাজমুখীনতা। রবীন্দ্রনাথ লিখেছেন এই যুগে তিনি উপনিষদে ঐক্য তত্ত্বের আলোকে হিন্দু মুসলমান খ্রিস্টানকে সত্য দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন। বুদ্ধির মহিমায় হৃদয়ের বিপুলতায় তিনি এই বাৎসল্যের ভারতে আধ্যাত্মিক অপেক্ষে উজ্জ্বল করে উপলব্ধ করেছিলেন। 1815 সালে আত্মীয় সভার প্রতিষ্ঠা এই ঐক্য তত্ত্বেরই প্রকাশ। 1828 সালে স্থাপিত ব্রাহ্ম সমাজ এবং ব্রহ্ম সঙ্গীত, এই দুটি শব্দ এই সমগ্রতার প্রতীক। ব্রাহ্মণ সমাজ সংস্কার সাধনে দ্রুত কাজ স্থাপন করেছেন, আবার স্বয়ং রচনা করেছেন 44টি গান। অন্যান্য রচয়িতাদের নিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান অর্জন করে সংগঠিত করেছেন 104টি ব্রহ্মসঙ্গীত, যার একটি আমরা এখন শুনব।
গুরুদ্বারার সমাজ বা ভজনগুলির সরল রূপ ও ভাবের গভীরতা তাকে স্পর্শ করেছিল। তার পিতৃদের বংশীয় এই গানগুলি গাইতেন। পরবর্তীকালে গুরুদেব রবীন্দ্রনাথ এই সমাজগুলির ঐতিহাসিক তথা দার্শনিক তাৎপর্য অনুধাবন করে লিখেছেন, মানুষের অন্তর্বর্তী সেই সৃষ্টিকর্তা মধ্যযুগের সাধকদের মধ্যে যে ভগবানের স্পর্শ পেয়েছিলেন, তিনি শাস্ত্রে বর্ণিত কেউ নন। তিনি মনে প্রাণের হৃদয়ে আবিষ্কৃত অদ্বৈত পরমানন্দ। সেই জন্যই মন্ত্র করে তার পূজা হল না, গান দিয়ে তার আবাহন হল। তিনি প্রত্যক্ষ সত্যরূপে জীবনে আবির্ভূত হয়েছিলেন বলে সহজে সুন্দর রূপে কাব্যে প্রকাশ পেলেন। আমাদের বড় মেয়াদের ঈশ্বর কোন একটি পুণ্যাভিমানী দল বিশেষে সরকারি ঈশ্বর নন, তিনি প্রাণেশ্বর। গান গগন মেঘাদ রবি চন্দ্র দীপকমণি।
সেই পিশাচকে স্বীকার করেনি। উদ্ধৃতি শেষ। আমরা সন্ত কবিরের একটি গান শুনব। কবিরের দোহার মতো মীরার ভজন ও অন্যান্য উক্ত ভজনও যুক্ত হয়েছে 1931 সালে শ্রী সতীশচন্দ্র চক্রবর্তী কর্তৃক সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে সংকলিত ব্রহ্মসঙ্গীত বইটিতে। বইটির উৎস খুঁজে পাই আদি ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে 1905 থেকে 1912 মধ্যে শ্রী কামানীচরণ সেনকৃত সংকলক। এই সংকলকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তারা সর্বধর্ম সমন্বয়ে বার্তা দিয়েছে। কবিদের একটি দোহা শুনে। দেবেন্দ্রনাথ 21 বছর বয়স পর্যন্ত বিলাসী জীবন যাপন করলেও এক গভীর পরিবর্তন ঘটে তার আধ্যাত্মিক চেতনায়, যা তিনি তাঁর আত্মজীবনীতে প্রকাশ করেছেন। পিতামহীর মৃত্যু তাকে এক অপার সুন্দরতার দিকে যেমন ঠেলে দিয়েছিল, তেমনি এক নতুন জীবনের পথে চালিতও করেছিল। দেবেন্দ্রনাথের জীবনে এসেছিল এক নতুন অধ্যায়। ধর্মজিজ্ঞাসা ও আত্ম আবিষ্কারের সংকল্প নিয়ে প্রথমেই তিনি সংস্কৃত শিক্ষায় মন দিলেন। শুরু করলেন মূল সংস্কৃতের মহাভারত অধ্যয়ন, ইউরোপীয় দার্শনিকদের বই, এমনকি
সাক্ষাৎকার জানতেন তার অর্থ। ব্রহ্মাণ্ডে যা কিছু অনিত্য, শরীর সমূহ আছে, এই সবই পরমেশ্বরের দ্বারা আবৃত। সেই হেতু ত্যাগের দ্বারা আত্মাকে পালন করবে, পরের ধনে লোক করবে না। তার বিভ্রান্ত হৃদয়ে গভীর তৃপ্তি মৃত হল। দেবেন্দ্রনাথ উপনিষদ অধ্যয়ন করতে শুরু করলেন। তার জীবনের পরবর্তী অধ্যায় হল উদ্দীপক কর্মের অধ্যায়। এক গভীর সমাজ চেতনা নিয়ে 1839 সালে তত্ত্বরঞ্জিনী ও পরে তত্ত্ববোধিনী সভার কর্মকাণ্ড শুরু হল। তিনি লিখলেন, ইহার উদ্দেশ্য আমাদের সমুদয় শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব এবং বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার। অক্ষয় কুমার দত্তের সহযোগিতায় তত্ত্ববোধিনী পাঠশালা শুরু করলেন। এর লক্ষ্য ছিল বঙ্গ ভাষায় বিজ্ঞান ও ধর্মশাস্ত্র সম্বন্ধে উপদেশ প্রদান। 1842 সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হল। 1843 সালে 21শে ডিসেম্বর 7ই পৌষ দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্মে দীক্ষা নিলেন। সেই সময় থেকে এই দিনটি আমাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসে একটি বিশেষ দিন বলে চিহ্নিত হয়ে গেল। দেবেন্দ্রনাথ প্রকাশ্যে সর্বসাধারণের জন্য পঠিত হবে বলে ঘোষণা করলেন। 1846 সালে দ্বারকানাথের মৃত্যুর পর সব বিলাসিতা ত্যাগ করে কঠোর সংকল্প নিয়ে তিনি অক্লান্ত চেষ্টায় পিতার সমস্ত ঋণ শোধ করলেন। পিতার বিভিন্ন আর্থিক প্রতিশ্রুতিগুলিও তিনি পালন করলেন। সমগ্র সমাজের শাসনের বিরুদ্ধে গিয়ে তিনি ব্রাহ্ম মতে পিতার শ্রাদ্ধানুষ্ঠান করলেন। 1847 সালে তিনি রামমোহন প্রবর্তিত ধর্মটি বা ব্রাহ্ম ধর্ম নাম অবলম্বনে প্রচারের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন, দেবেন্দ্রনাথের মন পাশ্চাত্য দর্শন ও যুক্তিবাদের উপর প্রতিষ্ঠিত ছিল বলিয়া তিনি কোন প্রাচীন গ্রন্থকে শাস্ত্রের স্থান দিতে পারলেন না। সেই জন্য উপনিষদ প্রভৃতি নানা গ্রন্থের অংশবিশেষ চয়ন করে তিনি ব্রাহ্ম ধর্ম গ্রন্থটি রচনা করলেন। পরে হেমচন্দ্র সরকার তার ইংরাজি তর্জমা করলেন। 1858 সালে এক অসাধারণ প্রতিভা সম্পন্ন যুবক কেশবচন্দ্র সেন এসে দেবেন্দ্রনাথের সঙ্গে যোগ দিলেন। তার সহায়তায় বিরাট মনোবল নিয়ে দেবেন্দ্রনাথ নানা কর্মে জড়িত হলেন। স্থাপিত হল ব্রহ্ম বিদ্যালয়। 1860 সালে দেবেন্দ্রনাথ প্রথম উপাসনার পৌরোহিত্য করলেন। নতুন অনুষ্ঠান পদ্ধতি সংকলন করে কন্যা সুকুমারী ব্রাহ্ম বিবাহ দিলেন 1861 সালে। শ্রীনাথ শাস্ত্রী লিখেছেন, মহর্ষি প্রকৃতিতে প্রগতি স্পৃহার সহিত স্থিতিশীলতা আশ্চর্য রূপে সংমিশ্রিত ছিল। কেশবচন্দ্রের নেতৃত্বাধীন 1866 সালে নতুন সমাজ গঠন করা হল। 1868 সালে স্থাপিত হল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ মন্দির। মহর্ষি আদি ব্রাহ্ম সমাজের দায়িত্ব নিয়ে বিভিন্নভাবে কাজ করেন। অকুলনাথ চট্টোপাধ্যায়ের বই থেকে আমরা জানতে পারি, 1868 সালে মহর্ষি রায়পুরের ভুবনমোহন সিংহের বাড়িতে ব্রহ্মোপাসনা করেছেন। উপাসনার প্রদত্ত বক্তৃতা ও সঙ্গীত একটি পুস্তিকা প্রকাশিত হয়। এই বৌদ্ধতার সূত্রে ধরে পরবর্তীকালে শান্তিনিকেতন আশ্রমের জন্ম। রবীন্দ্রনাথ মহর্ষির দীক্ষার দিনটিকে গভীর শ্রদ্ধা নিয়ে স্মরণ করেছিলেন। মহর্ষির ধর্মচিন্তা একটি বিশেষ সমাজ চেতনা ও কল্যাণের সঙ্গে যুক্ত ছিল। 1891 সালে শান্তিনিকেতন বাড়ির সংলগ্ন উপাসনা মন্দির স্থাপিত হওয়ার পর যে প্রতিজ্ঞাপত্রটি পঠিত হয় তাতে মহর্ষি একটি মেলার উল্লেখ করেছেন। তিনি জানতেন ধর্ম মানব সংস্কৃতির অঙ্গ, তাকে সবল ও সজীব রাখতে হলে মানবিক আদান প্রদানের প্রয়োজনীয়তা অসীম। এই আজ্ঞাপত্র প্রসঙ্গে অজিত কুমার চক্রবর্তী লিখেছেন, সহজ সাধ্য সাম্প্রদায়িক ভাব বিরোধিত উদারতম ভাবাপন্ন এবং সাধারণের গ্রহণীয় প্রতিজ্ঞা স্থাপিত হল। মহর্ষি দেবেন্দ্রনাথের নেতৃত্ব পরে আদি ব্রাহ্ম সমাজ 12
রূপে রঙ্গসঙ্গীত গ্রন্থ প্রকাশ করে। এখন আমরা মহর্ষি রচিত একটি গান শুনব, যে গানে কল্যাণ ও প্রেমবোধে সুন্দর প্রকাশ করেছে। শুদ্ধ প্রীতি সব ধর্মতত্ত্বকে গ্রহণ করতে সাহায্য করে, দূর করে মহিলাকে। নানা ভাষায় ও গণিতে তার উৎপত্তি ছিল। শান্তিনিকেতন আশ্রমে বসবাসকালে মজার ছড়া লিখে তার হাস্যরসের পরিচয় রেখেছেন। কাব্যরসে ভরা উদার মনের মানুষ ছিলেন তিনি। 1916 সালে মহিলা সমিতি যখন স্থাপিত হয়, দ্বিজেন্দ্রনাথ তার নাম দেন আলাপী। তিনি ও তার বৌমা হেমলতা দেবী আশ্রমের যিনি বড় নামে খ্যাতা, এরা দুজনে পৃষ্ঠপোষক ছিলেন এই উদ্যোগে। জীবনশ্রীর গ্রন্থে রবীন্দ্রনাথ তাকে বারবার স্মরণ করেছেন, লিখেছেন, বরদাদা তখন দক্ষিণের বারান্দায় বিছানা পাতিয়া সামনে একটি ছোট ডেস্ক লইয়া স্বপ্ন প্রয়াণ লিখিতেছেন। তিনি লিখিতেছেন আর শুনাইতেছেন, আর তাহার ঘন ঘন উচ্চ হাস্যে বারান্দা কাঁপিয়া উঠিতেছে। বরদাদা লেখনের মুখে তখন ছন্দের ভাষা কল্পনা একেবারে কোটালের জোয়ার বান ডাকে আসত। দ্বিজেন্দ্রনাথ ছাড়া ঠাকুরবাড়ি সত্যেন্দ্রনাথ, জ্যোতিরেন্দ্রনাথ, গণেন্দ্রনাথ, বরেন্দ্রনাথ ও মহর্ষির কন্যা সৌদামিনী ও স্বর্ণকুমারী এবং নারীরা রঙ্গসঙ্গীত রচনা করেছেন। ঠাকুরবাড়িতে
বাড়িতে মাহোৎসব উৎসবের আকারে পালন করা হতো। রচয়িতারা সবাই সুকণ্ঠের অধিকারী ছিলেন। ধ্রুপদী সঙ্গীত সম্পর্কে জ্ঞান চঞ্চল ছিল। গান রচনার আকারে তালে ও রাগের ব্যবহারে তা প্রকাশিত। দ্বিজেন্দ্রনাথ এই গানের সম্বন্ধে যখন সন্ধ্যা হইয়া আসিত, পিতা বাগানের সম্মুখে বারান্দায় আসিয়া বসিতেন। তখন তাহাকে রবীন্দ্রসঙ্গীত শোনাইবার জন্য আবার ডাক করিত। চাঁদ উঠিয়াছে, গাছের ছায়ার ভিতর দিয়া জ্যোৎস্নার আলো বারান্দার উপর আসিয়া পড়িয়াছে। আমি বেহালে গান গাইতেছি, তুমি বিনা এই প্রভু সংকটের বিহারে কে সহায় ভগবান। Thank you.
সমাজের গান। নিজে ছিলেন এ কাজে দক্ষ। তাঁর প্রয়াসে বাংলা অর্কেস্ট্রা দেশীয় বিদেশি যন্ত্রের সমন্বয়ে রচিত ও ঐক্যতানে রূপায়িত হয়। এইভাবে এই মিশ্র সাংগীতিক গঠন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস তৈরি করল। জ্যোতিরিন্দ্রনাথের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে রবীন্দ্রনাথ লিখেছেন, সাহিত্যের শিক্ষায়, ভাবের চর্চায় বাল্যকাল হইতে জ্যোতিদাদা আমার প্রধান সহায় ছিলেন। তিনি নিজে উৎসাহী এবং অন্যকে উৎসাহ দিতে তা আমার আনন্দ। আমি অবাধে তাহার সঙ্গে ভাবের ও জ্ঞানের আলোচনায় প্রবৃত্ত হইতাম। তিনি আমাকে বালক বলিয়া অবজ্ঞা করিতেন না। তিনি আমাকে খুব একটা বড় রকমের স্বাধীনতা দিয়াছিলেন।
গান একটি ভান্ডার বিশেষ, যেখানে কলাবতী ধ্রুপদ থেকে হালকা চপ্পা সুর, কীর্তন, বাউল থেকে আধুনিকতম মিশ্র সুর পর্যন্ত সব রকম রীতির নমুনা সঞ্চিত আছে। সুতরাং যিনি ঐতিহাসিকভাবে আমাদের গানের ক্রমবিকাশ অনুশীলন করতে চান, তার পক্ষে ব্রহ্মসঙ্গীত আলোচনা প্রশস্ত। ব্রহ্মসঙ্গীত রচয়িতাদের অনেকেই সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানগুলির জন্য গান রচনা করেছেন। জন্মদিন, বিবাহ উৎসব, 11ই বাংলা উৎসব, সভা সমিতি উদ্বোধন অনুষ্ঠান এবং বেদনা অনুষ্ঠানেও গানগুলি বিশেষ ভূমিকা রচনা করেছে। আমরা এখন ইন্দিরা দেবী রচিত যে গানটি শুনব, সেটি মহর্ষি প্রয়াণের পরে 1905 সালে রচিত হয় এবং তার পারলৌকিক শ্রাদ্ধানুষ্ঠানে গানটি গীত হয়। এই সময়ে ঈশ্বরচন্দ্র গুপ্তের তত্ত্বাবধানে রামপ্রসাদ ও রাজনীতিগুপ্ত সংক্রান্ত জীবনী তথ্য ও গীত সংকলন শুরু করেন। শ্রদ্ধেয় বিপিনচন্দ্র পাল যথাযথভাবে একটি নিবন্ধে লিখিয়েছেন, আদি ব্রাহ্ম সমাজের গানে পরম ব্রহ্মকে অন্তরাত্মা, প্রাণের প্রাণ ও জ্ঞানময় রূপে জীবের জ্ঞানে প্রকাশিত করা হয়েছে। তার সঙ্গে আছে আত্মসমীক্ষার স্বচ্ছ দূরত্ব বোধের দৃষ্টিকোণ। বিপিনচন্দ্র
নববিধানে প্রচলিত গানে ভাগবতী লীলা পরিস্ফুট। তার কথায় নববিধানের ভক্তযোগের গূঢ় রহস্য এই স্থানেই প্রকাশিত। গান রচনার ক্ষেত্রে ভাটিয়ালি, রামপ্রসাদী ও কীর্তনের ভাবাবেগ জায়গা করে নিয়েছে গাম্ভীর্যময় শাস্ত্রীয় প্রভাবে রচিত গানের পাশে। আমরা শুনব রামপ্রসাদী সুরে প্রভাবিত একটি গান, রচয়িতা শ্রী কাশীনাথ ঘোষাল।
শাস্ত্র নির্মিত পাথরের বেড়াকে ভক্তের মনকে মুক্তি দিয়েছিলেন, লিখেছেন রবীন্দ্রনাথ। তাদের জীবন দিয়ে, গান দিয়ে যে মিলন দেবতার পূজা প্রতিষ্ঠা হয়েছে, তিনি হলেন সেতুর্বীর রানরেশম লোকানাম সম্প্রদায়। রবীন্দ্রনাথ আরো জানাচ্ছেন, তাদেরই উত্তর সাধকেরা আজও বাংলাদেশের গ্রামে গ্রামে একতারা বাজিয়ে গান গায়। তাদের সেই একতারার তার ঐক্যের তার। সামাজিক শাসনের কাছে হার না মানা এই বাউল দর্শনে বিভিন্ন ধারার মিলন ঘটেছে। সমাজে বৌদ্ধ ধর্ম, ইসলামের সুফি ধর্ম, বৈষ্ণব ধর্ম এবং তান্ত্রিক দেবতত্ত্ববাদ একত্রে মিলে গেছে। রবীন্দ্রনাথ আগে লিখেছেন, আমাদের দেশের ইতিহাস আজ পর্যন্ত প্রয়োজনের মধ্যে নয়, পরন্তু মানুষের অন্তরতর গভীর সত্যের মধ্যে মিলনীয় সাধনাকে বহন করে এসেছে। বাউল সাহিত্যে বাউল সম্প্রদায়ের সেই সাধনা এই জিনিস হিন্দু মুসলমান উভয়ে এই মিলনে গান জেগেছে। সেই গানের ভাষা ও সুর অশিক্ষিত মাধুর্যে সরস। এই গানের ভাষায় ও সুরে হিন্দু মুসলমানের কণ্ঠ মিলেছে, কোরআনে কোরআনে ঝগড়াবাজি নিয়ে। এই মিলনই ভারতের সভ্যতার সত্য পরিচয়। আমরা এখন মদন রচিত একটি গান শুনব, যা রবীন্দ্রনাথকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে। Oh
শৈশব ও কৈশোরে তিনি বাউল ও কীর্তনাঙ্গের গানের সাথে পরিচিত হন। পরবর্তীকালে লখনৌ অঞ্চলে ঠুমরি, কাজরি, হরি গানের প্রভাব তার গানে লক্ষণীয়। তার গানের ভাবে একটি গভীর প্রত্যাশার অনুভূতি, জীবনে বেদনাবোধ ও ঈশ্বর লাভের প্রবল আকাঙ্ক্ষা এক মানবিক মাত্রা এনেছে। গানের মাঝে মাঝে ভোলা, খ্যাপা, পাগলা এসব আখ্যা সম্বোধন বাউল গানের অনুসারী। এক শব্দ একাধিক অর্থে প্রয়োগের ফলে বাউল গানের মেঘতত্ত্ব গানের স্মৃতি জাগায়। করি তুই আপন আপন, হারালে যা ছিল আপন, এবার তোর ভরা আপন বিলিয়ে দে তুই জানি তারে। সংবেদনশীল ও বন্ধুবৎসল অতুলপ্রসাদ ছিলেন রবীন্দ্রনাথের অনুরাগী বড় ঘনিষ্ঠ বন্ধু। তার সদাব্রত স্বভাব, মৈত্রী ও আতিথ্যের কথা বিশেষ উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ তার লিখিত কবিতায়। লিখেছেন সুরে ভরা সংস্তর। আমরা অতুলপ্রসাদের গান শুনি যা মানব প্রেমের গতিবিধিতার কথা বলে। সবারই বাস রেখা। Thank you.
kinless and the forsaken. Your love goes out to such as he, and in your mansion you have a place for him who does not have a roof over his head. We have no one but you to walk with us through the limitless expanse of our existence. No one knows how you can ferry countless generations across the ocean of time. I only know that I am because you are, that I live because you are the life. The more I have of you, the more I wish to have. This perception of perfection, of unity, is not merely intellectual. When it opens out our whole being into a luminous consciousness of the all, then it becomes a radiant joy, an overspreading love. Our spirit finds its larger self in the whole world and is filled with an absolute certainty that it is immortal. Then he knows that he is the partaker of this gorgeous love festival. Then he understands the meaning of the seer poet who says, "From love the world is born, by love it is sustained, towards love it moves, and into love it enters." In all the contradictions of existence merge themselves and are lost. Only in love are unity and duality, not at variance. Only love is motion and rest in one. In love, loss and gain are harmonized. In this wonderful festival of creation, this great ceremony of self-sacrifice of God, the lover constantly gives himself up to give himself in love. Indeed, love is what brings together and inseparably connects both the act of abandoning and that of receiving. এই মন্ত্রবাণী মৃত্যুর শেষের প্রান্তিক কাজে সব ক্ষতি